আমাদের দেশে যত কিলাকিলি মারামারি সব কিসের জন্য? জোরে বলেন। স্কুল ছুটি হলে পোলাপানার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কিসের জন্য? কিসের জন্য? বাসের অ্যাক্সিডেন্ট হয় কার জন্য? যখন গার্মেন্টস ছুটি হয় ড্রাইভাররা ব্যাস। মেয়ে পুলিশ, উনি হলেন সার্জেন্ট, মহিলা পুলিশ। মোটর চালক অটো চালাবে, দেখে যে সামনে মহিলা, বাস। যত অ্যাক্সিডেন্ট এগুলোর কার কারণে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। ও মেয়েরা, সম্মানজনকভাবে তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও না। যেই ঘরে মেয়ে যত বেশি ঘরে থাকে ওই ঘরের বরকত তত। মক্কা মদিনার বরকত সবচেয়ে বেশি, কারণ ওখানের মেয়েরা বেশিরভাগ ঘরে থাকে। ঠিক তবে ঠিক। এখন যে পান্ডা এসেছে, এই পান্ডা এসে সেটা নষ্ট করেছে। আমেরিকা, ইংল্যান্ড যখন সারা পৃথিবী শাসন করেছে, ইংল্যান্ডের মেয়েদেরকে কেউ দেখতো না। মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাদের ড্রেসে ঢাকা থাকতো। পর্দা সব ধর্মে ফরজ, হিন্দু ধর্মে পর্দা ফরজ। হিন্দু ধর্মের 7টা কিতাবে পর্দা করা ফরজ করা হয়েছে, বাইবেলের ভিতরে ফরজ করা হয়েছে, আমার কোরআনে তো ফরজ আছেই। সেই আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিক, রবের দিকে ডাকো। কারণ রবের পড়া বাদ দেওয়ার কারণে স্কুলগুলো নষ্ট হয়ে গেছে। এখন ক্লাস 5-এর ছেলেরা বিড়ি খায়, 6-7-এর ছেলেরা মেয়েদেরকে হাতে নিয়ে ঘুরে বেড়ায়, কলেজের ছেলে মেয়ে পাশাপাশি বসে একসাথে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? কথা কন না কেন? আর ইউনিভার্সিটির কথা বললাম না। কি হবে এই বাচ্চাদেরকে দিয়ে? এই শিক্ষা দিয়ে হবেটা কি? অন্যদিকে দেখেন, আমাদের হেফজোখানাগুলোতে ভালো টাকা নাই, ভালো পয়সা নাই, ওস্তাদের বেতন নাই, কিন্তু সারা পৃথিবীতে গত 20 বছর ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আরবের ছেলেরা যখন জিজ্ঞেস করে কম্পিটিশন ঘোষণার পরে, হাল আইন্দাকুম বাঙ্গালিয়ুন, বাংলাদেশিরা আসবে? কয় হ্যাঁ 6টা আসছে। কয় থাক, কাজামুনা, এই 6টা নিয়ে যাবে সব। কি ব্রেনি! কিন্তু আমাদের স্কুলগুলো ধ্বংস। এখন এই যে আপনারা বেশি বেশি মাহফিল করবেন, এই মাহফিলে কিশোর বেশি না, যুবক বেশি না, বুড়া মানুষ বেশি? এই যুবক বেশি। এই যুবকেরা এই কোরআনের বাগানে আছে। কিন্তু যদি তারা এখানে না থাকতো, এখন তারা থাকতো কোথায় বলেন? আমাদের প্রিয় প্রাক্তন সেই প্রধানমন্ত্রী, যিনি দেশকে লুট করেছেন, তিনি বলেছেন সবার হাতে মোবাইল দিয়েছেন। আমাদের ছেলেরা এত বেশি আসক্ত হয়েছে। কি খেলা? কি খেলা? এই মার মার, ডাইনে বামে, এবার ঘরে কেউ নাই, আমি ঢুকেছি, আমার ছোটটা, এই মার মার, ডাইনে ডাইনে। আমি চিন্তা করলাম ঘরের ভিতরে আবার মারামারি লাগতেছে কোন দিক থেকে। দৌড়ে গিয়ে রুমে ঢুকে দেখি ও বসা। কইলাম কি রে, মারস কারে? কই কারে মারছি না, খেতার ভিতরে ওটা থইয়া সোজা ভদ্রলোক সে। পোলাপান যে কত দুষ্ট আমাদের বুড়াগুলিও দুষ্ট। স্কুলের স্যার টেবিলের উপরে ঘুমায়, প্রাইমারি স্যার, বোর্ডের থেকে লোক আসছে, কয় এই ঘুমান কেন? কয় এই ছেলেরা বুঝছো এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইতে হয়। কত দুষ্ট দেখে। এই ছেলেদের হাতে তুলে দিতে হবে কোরআন, কোরআন, কোরআন। ক্লাস 5 পর্যন্ত ডক্টর ইউনূসকে বারবার বলছি কোরআন ফরজ করে দাও। তুমি নিজেও কোরআন পড়ো, তুমি নিজেও নামাজ সহি করো। নামাজ সহির জন্য কোনো বয়স নাই। ঠিক না ঠিক? ঈদের নামাজের ভিতরে ইমাম আল্লাহু আকবার বলছে, তুমি রুকুতে গিয়ে বসে রয়েছে। কথা কন না কেন? এটাকে পোলাপান টোল করছে। টোল করেন না, ওকে নসিহত দেন। সে কখন না কখন পড়ছে তো জানাও নাই। এরকম অনেক লোক। ও তো থাক রুকুতে চেয়ারে ছিল, আরো কিছু বড় বড় দলের নেতা তো সেজদায় চলে গেছে। যখনই তাকবীর বলছে ইমাম, সেজদায় গেছে নেতারা। নাম বলবো না, তার মানে এরা তো খুব নামাজ পারে। কি বলেন? পারে না নামাজ? অথচ প্রত্যেক ঈদের নামাজের আগে ইমাম বলে দেয় কিভাবে নামাজটা পড়া হবে। ঠিক না ঠিক? কান থাকে কোথায় তোমাদের? অভ্যাস যেহেতু নাই, হয়নি। এদেরকে পরামর্শ দেন, এদেরকে শিখান। নফল নামাজে ভুল করেছো, ফরজ নামাজে ভুল করো না। আরেক নেতা মাইকের সামনে দাঁড়ায় কয়,
আমাদের নবী নাম জিজ্ঞেস করেছে, কয় কি নাম? কয় আমাদের নবী। আরে আমাদের নবী, আরে কি নাম? আমাদের নবী। নাম নাই। আমাদের দেশের একটা হিন্দুও নাই আমার নবীর নাম জানে না, ঠিক যাবে ঠিক? যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম শিখে যাবেন। আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, অল্প দিনের দুনিয়া, আজ আছে তো কাল নাই। 17 বছর খাইলো, 5 মিনিটের জন্য খাওয়া থেকে আল্লাহ গর্দানা দিয়ে বের করে দিলেন, ঠিক না ঠিক? জমিন আল্লাহ থাকতে হবে কার হুকুম মেনে? আল্লাহর হুকুম মেনে। উদউ ইলা সাবিল রব্বিক, তোমার রবের দিকে ডাকো, রবের নামে পড়াও। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আবার কবরে প্রথম প্রশ্ন কার হবে? মার রব্বুক, তোমার রবকে। এজন্য রবের ট্রেনিং সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেই প্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। তারপরে আমরা রুকুতে যাই, সেখানেও পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন, ও নবী, যে বলে রবের জন্য সব প্রশংসা, তার সব গুনাহগুলি আমি রব মাফ করে দেই। এবার যখন সেজদায় চলে যান, নাক লাগলো, কপাল লাগলো, হাত লাগলো, পা লাগলো, সব মাটিতে ঠেকায়া আপনি সাক্ষী দিচ্ছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, ও নবী বলে দাও, বান্দা যখন সেজদায় যায় তার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাআকসিরুদ দুআ, সেজদায় যেন বেশি করে দোয়া করে। এই সেজদা একটা না দুইটা দেই। আবার সেজদার মধ্যেখানেও রব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, সবখানে শুধু রব আর রব। সালাম ফিরিয়ে যখন আমরা হাত তুলি, কাকে ডাকি? রব্বানা যালামনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার যখন সালাম ফিরিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাই, আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় যাবা? আমরা বলি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পূর্বাচল, উদয়াচল, অস্তাচলের মালিককে আল্লাহ। আবার যখন কোরআন শুরু করি, শুরুতেও রব, শেষেও। শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল, শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিল মালিকিল ইলাহিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি। সেই রব বলছেন, আমার হুকুম যদি মানো, কি দিব শোনো, যারাই আমার হুকুম মানবা 3টা পুরস্কার দুনিয়ায় দেব। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়াদা করছেন কে? আল্লাহর ওয়াদা বিশ্বাস করেন তো? দেখি কারা কারা করেন না। আল্লাহ, আসলে এটা মন থেকে বলেন। আমি ঠেলার চোটে উঠে গেছে আর কি। ঠেলার চোটে উঠে গেলে আল্লাহ মাফ করে দিবেন। এক লোক মসজিদে বসে বসে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম, ভাই কে মরছে? কয় পোলা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কয় হুজুর কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলার চোটে ইন্না লিল্লাহ হয়ে গেছে। ভুলেও যদি আল্লাহকে ডাকেন, কবুল করবেন কে? সেই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। আমরা সবাই বলেছি, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে রব আছে, প্রত্যেক নামাজি বলে রাব্বানা লাকাল সুম্মা ইসতাকামু। এটার উপরে যদি থাকো, রবের শিক্ষা ছাড়া কারো শিক্ষা মানি না। একটা ছেলে মেয়েকেও রবের শিক্ষার বাইরে শিক্ষা দেব না। আজকে শপথ করেন। আপনি যদি এই শপথ করতে না পারেন, আপনার বাচ্চা আপনাকে পায়ের তলায় দিবে। যেই মাস্টাররা রব ছাড়া পড়াচ্ছ, ওই ছাত্রদেরকে ছাত্ররা পায়ের তলায় দিবে। কে বলছেন?
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কাফেররা বলবে, show us those people who made us stray. হে আল্লাহ, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। উইল ফিক্স দেম আন্ডার আওয়ার ফিট। আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় দেব। আগে তারা পায়ের তলায় জাহান্নামী হবে, তারপরে আমরা জাহান্নামে যাব। আমরা আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব। এই গজলটা যদি গায়, কবরের প্রশ্নের উত্তর আসছে না নাই? কখনো লাশ মাটি দিয়ে চলে আসবেন না। রাসূলের সহিহ হাদিস, মুসলিম শরীফ। রাসূল বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম, কবরে রেখেই তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। কি করো? দোয়া করো। এখনই ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করবে। কি দোয়া করো? আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন, ডান হাতে আমলনামা দেন, প্রশ্ন উত্তরগুলো সহজ করে দেন, তাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো করতে থাকেন। রাসূল হাত তুলে দোয়া করেন নাই, আমরাও করব না। রাসূল বলেছেন দোয়া করতে হবে, আমরা সেখানে করব। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি মাগফিরাতের দোয়া করো। কি সুন্দর দোয়া সবার জন্য শিখালেন। ইসলামের দোয়া হিন্দু, বৌদ্ধ সব মানুষের জন্য আছে না নাই? একটা মরলাশকে সামনে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন, অমাইয়াতিনা ও শাহিদিনা ও গাইবিনা ও সগীরিনা ও কবীরিনা ও যাকারিনা ও উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। এরকম দোয়া তো পৃথিবীর কারো কাছে নাই। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন। প্রথম নিজের কথা, এরপরে জীবিত সবাইকে, সবাইকে, হিন্দু বৌদ্ধ সব যা আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, উপস্থিতদেরকে, অনুপস্থিতদেরকে, শিশুকে, বুড়াকে, জওয়ানকে, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের যাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। কিসের উপর? ইসলামের উপর। ইসলামী হওয়া দরকার সারা পৃথিবীর একমাত্র ধর্ম। ঠিক তবে ঠিক। ইসলাম ছাড়া, এই হুজুর উঠবে না, এই বসো, তুমি উঠো, যাবে বোধহয় কোথাও নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? কার দিকে ডাকবেন বলেন তো? প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর কালেমাটা পড়েই বলবেন যে ভাই, কালেমাটা যদি জীবিত রাখতে চান মসজিদে যাবেন। কোথায় যাবেন? 5 ওয়াক্ত কোথায়? মসজিদে। মসজিদে আর ঠেলাঠেলি করেন না। হাত কোথায় বাঁধবে, কোথায় না বাঁধবে, আমি জোরে বলবে, আসতে বলবে, এগুলো একটু বাদ দেন। এই যে ঠেলাঠেলির চোটে শেষ। আচ্ছা বলেন তো, হাত না বাঁধলেও তো নামাজ হবে। সৌদি আরবের কিছু লোক আছে না, বাঁধে না? আল্লাহু আকবার। বাঁধবো না, কি করবি কর। তো এদেরকে তো ফতুয়া দেন না। আমি গিয়ে দেখলাম 1 জন 2 জন না, আমি যেখানে দাঁড়াইছি আমার 2 পাশে 2 জন। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি? বাংলাদেশে এখানে এখানে এটা লইছে যে কত ঠেলা ঠেলি। একজনে কয় ওর নামাজই হবে না, আরেকজনে কয় ওটাই হবে না। এসব ফতুয়া বাদ দাও। রাসূল যা করেছেন আমরা সব করব। ঠিকটা বা ঠিক? হাত এখানে বাঁধতেছ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নাই। এখানে বাঁধতেছ সেটার পক্ষেও হাদিস আছে। নাভির উপরে বাঁধতেছ পক্ষেও হাদিস আছে। আবার যে হাত ছেড়ে দেয় এটার পক্ষেও হাদিস আছে। ইমাম মালিক এটা গ্রহণ করেছেন। রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে মাঝে মাঝে হাত ছেড়ে দিতেন, হাত ছেড়ে দিতেন, সেটাই তারা গ্রহণ করে নিয়েছে। আমিন আসতে বলেন, জোরে বলেন, কবুল করবেন কে? মূল ব্যাপার হলো কোথায় যেতে হবে? মসজিদে। কোথায়? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলছেন, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ নিজের ছায়ায় কিয়ামতে তাকে ছায়া দান করে দিবে। আপনি মসজিদের সাথে থাকেন, আজান হলেই মসজিদে চলে যান। মসজিদের ইমামের দোষ তালাশ করে বেড়াবেন না।
ইমাম যদি গুনাহগার হয় আপনার নামাজ কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আপনি জামাতে জয়েন করেন। যেখানে আজান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, তিনি বড় পাপ করেছেন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় পাপ আমি করেছি, আমাকে শাস্তি দেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল এমনি গল্প করতেন, কিন্তু যখনই আজান শুরু হতো মনে হতো রাসূল আর কাউকেই চিনেন না। যখনই আল্লাহু আকবার শুরু হতো তখনই রাসূল অপরিচিত হয়ে যেতেন। কোথায় যেতেন? মসজিদে। আমরাও যাব, রাজি আছি তো? সবাই রাজি আছেন তো? আজকে এই শপথটা আমরা করব, আজান শুরু আমরা যাব কোথায়? রাসূল বলছেন, ও নবী বলে দাও, আল্লাহ বলছেন যে আগে আমার কাজ করে আমি আল্লাহর কাজ করে, আমি আল্লাহ নিজে তার কাজটা করে দেই। আর আপনার কাজটা যদি আল্লাহ করে দেয়, আপনি কি আল্লাহর থেকে সুন্দর করে করতে পারবেন? আপনি আল্লাহর কাজ করেন, আপনার কাজগুলো করে দিবেন কে? আপনি দেখেন আমাদের মসজিদের ইমামদের বেতন কম না বেশি? এই কম বেতনেও তাদের পরিবার সুন্দর না অসুন্দর? অধিকাংশ ইমামের ছেলেগুলো হাফেজ, অধিকাংশ ইমামের মেয়ে। কোনো শান্তি নাই, টাকায় শান্তি আনতে পারে না। শান্তির মালিককে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আমরা করব, আমরা রবের দিকে মানুষকে ডাকবো। রাজি আছি তো? হিকমতের সাথে ডাকবো। একজন লোক মাথার চুল কামাচ্ছেন, আপনি গিয়া দাওয়াত দিচ্ছেন, ভাই নামাজ পড়বেন, কালেমা পড়বেন। ওই বেটা কয়, বেটা চুলে আমার খাই যাচ্ছে, তুই দাওয়াত দাস কি রে? আপনি হিকমত অবলম্বন করবেন। হিকমতের সংজ্ঞা রাসূল দিচ্ছেন, রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। হিকমতের আসল সংজ্ঞা হলো কার ভয়? আল্লাহর ভয়। কারো রক্তচক্ষুকে আমরা ভয় করি না। গত জুমাবার কক্সবাজারে ছিল আমার প্রোগ্রাম, এয়ারপোর্টে আমি জুমার নামাজ পড়লাম, পড়ে গিয়ে দেখি এয়ারপোর্টে হায় রে মানুষ, ছেলে মেয়ে, কেউ নামাজ নেই, নামাজ কারো কাছে নাই, পেরেশান। আপনারা দেখবেন করোনার পরে মুসল্লি বাড়ছে না কমছে? না, বিড়িখোর বাড়ছে না কমছে? বাড়ছে। নতুন নতুন পোলাপান। আগে মেয়েরা খাইতো না ওপেন, এখন মেয়েরা প্রকাশ্যে খায়, ইউনিভার্সিটিতে খায়, কলেজে খায়। আপনাদের নওগাঁতে খায় না? আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে, দেখেছি ঢাকার অনেক প্রতিষ্ঠানে খায়। আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে তুমি দিনের পথে এনে দাও। ওই পিতামাতারা কি জবাব দিবা এই বাচ্চাদের জন্য? কিসের তোমার লেখাপড়া? এই পড়া দিয়ে কি হবে জাতির? জাতির চোর ছাড়া কিছু হবে না। এই জন্য তোমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দাও, কোরআনের রাস্তায় নিয়ে আসো। একটা দল আছে 24 ঘন্টা মানুষকে কোরআনের তালিম দেয়, আছে না নাই? সেই দলের ভিতরে ছেলেদেরকে ঢুকাও, মেয়েদেরকে ঢুকাও। একটা দলের শুরু হয় কোরআন দিয়ে, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ, এইগুলো তোমার বাচ্চাদেরকে করাও। সে আল্লাহ বলছেন হিকমতের সাথে তাদেরকে ডাকো, জ্ঞানের সাথে তাদেরকে ডাকো। যেমন জ্ঞানী মানুষ তেমন জ্ঞানী দাওয়াত তাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কার বড় বড় নেতাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। সাইয়েদনা বেলাল গিয়েছেন কৃতদাসদের কাছে, সাইয়েদনা খাব্বাব খুবাইব দিয়েছেন নির্যাতিত মানুষের কাছে, বড় বড় ব্যবসায়ীর কাছে গিয়েছেন আবু বকর, বড় বড় সিংহ শার্দুল যারা যোদ্ধাদের কাছে গিয়েছে ওমর। কে গিয়েছেন? ওমর। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আপনার ভালো আছেন তো? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত থাকার সময় চলে গেছে। রমজানে রাসূল সারা রাত থাকতেন। আমরা যে কত বড় পণ্ডিত দেখেন, রাসূল রমজানের শেষ 10টা জাগতেন, শেষ 10টা জেগে লাইলাতুল কদর ধরতেন। আর আমরা ঠিক করে নিয়েছে 27 রাত লাইলাতুল কদর দিতেই হইবে, দিতেই হইবে। রাসূলের সারা জীবনে একটা রাতও তিনি ঘুমিয়ে কাটাতেন না। সিদ্ধা মিদারা আইকাদা আহলা, শেষ 10 রাত সারা রাত জাগতেন, নিজের পরিবারকে জাগিয়ে দিতেন। এইভাবে তিনি লাইলাতুল কদর খুঁজতেন। আমরা শাবান মাসের আমল করি 2 দিন, এটা নিয়েই কত ঠেলাঠেলি। শবে বরাতে ওইটা খাইছো, এটা খাইছো, নেসফে শাবানে বাস একদিন রোজা রেখে শেষ। অথচ রাসূল শাবান মাস পুরোটাই রোজা রাখতেন, পুরা রমজান, পুরা শাবান রোজা রাখতেন রাহমাতাল লিল। কোথায় আমল? তারাবি নামাজ পড়বো,
8 টাকাত 20 টাকাত নিয়ে ঠেলাঠেলি, অথচ রাসূল প্রতিদিন 51 রাকাত নফল আদায় করতেন রাহমাতাল লিল আলামিন। কোথায় আমরা? এই কথাগুলো আমরা শিখেছি আজকের এই মাহফিলে এসে। এই মাহফিলগুলো প্রতিনিয়ত হোক, আপনারা চান তো? ছেলেরা একটু যাবে আপনাদের কাছে, যতটুক আপনাদের তৌফিকে কুলায়। এই মাদ্রাসার একটা জিনিস শুনে আমি খুব খুশি হয়েছি, অধিকাংশ মাদ্রাসাগুলো বাচ্চাদেরকে ভিক্ষায় লাগিয়ে দেয়, রাস্তায় গাড়ি আটকায় মানুষের থেকে ভিক্ষা করে। ঠিক না বেটি? খবরদার, এগুলো করবা না। বাচ্চাদের মন ছোট হয়ে যায়, বাচ্চারা নিচু জন্ম নেয়। এই মাদ্রাসার কমিটি সব খরচ বহন করে। এই যে মোহতারাম সাহেব, আপনারা দায়িত্ব নেবেন। 20টা ছেলে এখন হেফজ পড়ছে, আর নুরানিতে আছে প্রায় 400 বাচ্চারা। এই সব বাচ্চাদের জন্য আপনার যতটুকু তৌফিকে কুলায়, ছেলেরা যাবে আপনার দিবেন, আর কানটা আমার কাছে রাখেন। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি আপনার সাথে বিতর্ক করতে আসে, তর্ক করতে আসে, জানতে আসে, আপনি সুন্দর করে জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এক জায়গায়, তলোয়ারটা পাশে রাখা। হঠাৎ করে একটা ইহুদি এসে তলোয়ার নিয়ে বলছে, মুহাম্মদ তোমারে বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা, বলেন লা ইলাহা। যখনই কালেমা পড়েছেন, যখনই আপনি কালেমা পড়বেন, যারা কালেমা পড়ে না তাদের হাতের ভিতরে কম্পন শুরু করে দিবেন কে? আল্লাহ তাদের হাত কাঁপিয়ে দিবে। আপনি দেখবেন ইসলাম বিরোধীরা আল্লাহু আকবার তাকবীর শুনলে সবচেয়ে আগে দৌড়ায়। ঠিক না বেটি? কি দৌড়ায়? যখনই রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাত কেঁপে কেঁপে তলোয়ার মাটিতে পড়ে গেল। মুমিনদের একজন মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নাই। লা মাওলা লাহু, সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন মুমিনদের মাওলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই তলোয়ার পড়ে গেল, রাসূল ধরলেন, ধরে বললেন, এখন তোরে বাঁচাবে কে? ইহুদি বলছে আপনি। কে বলছে? আপনি। রাসূল বললেন, যা তোরে ছেড়ে দিলাম। ইহুদি এবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি যখন কারোর সাথে বিতর্ক করবেন, ভদ্রতার সাথে করেন, সুন্দর ভাষা দিয়ে করেন। আমাদের দেশে কত অভদ্র আলেম আছে, অভদ্র বেয়াদব, আজে বাজে কথা দিয়ে মানুষকে অ্যাড্রেস করে, নিজেকে অনেক বড় মনে করে, বক্তা নামে তক্তা, এরকম সম্বোধন করে। কোনোভাবেই উচিত না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব বিন কি যেন বলে। কেন বলবা বেয়াদবের মতো এগুলো? তুমি কারো সমালোচনা করবা, কিন্তু সমালোচনা আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে। মিজান কি একটা বলছে কাউবয়। আমি তাকে পরামর্শ দিলাম, তুমি কাউবয় বলবা না, কাউবয় ইসতিলাহি ভাবে এটা ভালো না, যায় না। কিন্তু ওই বেটা বসে রয়েছে, ওটা বলার সাথে সাথে কইছে মিজান কাফের, কাফের। বাস ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সূরা লোকমান, সূরা ফুরকানেও বলেছেন কিভাবে মানুষের সাথে কথা বলবা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো জাহেল তোমাকে সে সম্বোধন করবে, তুমি তাকে সালাম দাও। রাসূলের একজন প্রিয় সাহাবী, শুনছেন আপনারা? আছেন আমার সাথে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আপনি নিজেই তো করেননি, নিজেই তো করেননি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শয়তান তাড়ানোর সবচেয়ে বড় ঔষধ। এই তাকবীরটা দেয় কিন্তু ফরজ, আপনার নফল হিসাবে নিয়েন না। রাব্বাকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের পথে চলি, আয় নবীজির পথে চলি, কোরআনের পথে চলি। চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। রাসূল কত বড় হিকমত, কত বড় দায়ী ছিলেন আপনি দেখেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি বলছেন? এরকম কোন লোক যদি আপনার সামনে বলে কি করবেন? দাঁত, গালের দাঁত একটাও রাখবেন না। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ, যিনি আঙ্গুল তুললে 4 টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যান, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনাকে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে বসে আছেন। সাহাবী আবার বলছেন অনুমতি দেন, কারণ উনি যে বেকুব, রাসূল এটা বুঝেছেন ঠিক না ঠিক। অন্য সাহাবীরা টিপতেছে, সে সেটাও বুঝে না। ওই যে এক বেকুব ছিল, বেকুবের বিয়ে করাইছে। এখন বেকুব আব্বাকে, শ্বশুরকে, নিজের আব্বাকে বলছে, আব্বা শ্বশুর বাড়ি গিয়ে আমি কি বলবো? তা আব্বা বলতেছে, শ্বশুর বাড়ি গিয়ে বলবা, শ্বশুর আব্বা আপনি কেমন আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শাশুড়ি আম্মা কেমন আছেন, খোঁজ খবর জিজ্ঞেস করবা। বেকুব গেছে, গিয়ে বলছে, আব্বা, শ্বশুর আব্বা। শ্বশুর বলতেছে, হ্যাঁ বাবা বলো আব্বা, আপনি বিয়ে করছেন? এখন রাসূলকে বলছে আমি জিনা করব। একবার রাসূল চুপ, দ্বিতীয়বার বলেন আমি জিনা করব, একটু রাগ করেন নেই। তৃতীয়বার বলছে আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কাজটা যদি তোমার বিবি করে, কয় ওই বিবিকে ঘরে রাখবো না। যদি তোমার মেয়ে করে, ওই মেয়েকেই ঘরে রাখবো না। যদি তোমার মা করে, তাকেও রাখবো না। যদি তোমার খালা করে, খালা রাখবো না। এবার রাসূল ঘুরে দাঁড়ালেন আর বললেন, তুমি যার সাথে এই কাজটা করতে চাও, সেই মেয়েটা কারো না কারো বউ হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো মা হতে পারে। কিভাবে তুমি তার জন্য এই চিন্তাটা করলা? সাথে সাথে কেঁদে ফেললেন সাহাবী আর বললেন, রাসূল আপনি দোয়া করেন, এত বাজে চিন্তা আমি আর কখনো মাথায় রাখবো না। আল্লাহু আকবার। রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন শাস্তি দেন, আবার মুখ ফিরিয়ে নিলেন। কিভাবে আপনি কোন সুন্দর কথা দিয়ে মানুষকে ডাকবেন দেখেন। পুরা জীবনটাই সুন্দরে ভরপুর, এমন একটা কাজ নাই যেটা অসুন্দর, ঠিক না ঠিক? এমন একটা কথাও অসুন্দর নাই। আমাদের দেশে এমন একজন দায়ী ছিলেন যার প্রত্যেকটা কথাই ছিল সুন্দর। কি নাম? কি নাম? কি নাম? অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এত সুন্দর শব্দ চয়নের কোনো আলেম আমি বাংলাদেশে দেখি না, পৃথিবীতেই নাই। এত শ্রেষ্ঠ দায়ী, আল্লাহ তার জীবনের সবগুলো আপনি মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ডিসেন্ট ছিলেন। রাসূলের সুন্নাহকে যদি কেউ মানে, কখনো আজেবাজে শব্দ তার মুখে আসবে না, অগোছালো শব্দ আসবে না। হাসির কিছু কথা রাসূলও বলতেন। রাসূলের কাছে বেলাল বসে আছেন মসজিদে নববী, রাসূল মুস্কি হাসছেন, সাহাবায়ে কেরাম দেখছেন রাসূল মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি হাসছেন কেন? বলছে, দেখো আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন বেলাল মোরগ জবাই করতেছে, মোরগও আজান দেয়, বেলালও আজান দেয়। রাসূল বলছে এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। কি সুন্দর মুচকি হাসি দিতেন রাহমাতাল লিল। এক বুড়া এসে বলছে, হুজুর আমাকে একটা উট দেন। রাসূল বলছেন, তোমাকে উটের ছাও দেব। বলছে, না ছাও নেব না, উট দেন। রাসূল বলছেন, না ছাও দেব। লোকটার মন খারাপ। কয় মন খারাপ কেন? কয় চাইলাম ওট দিবেন, ছাও। রাসূল বললেন, সব ওটি তো কোনো না কোনো ওটের ছাও, ঠিক না বেটি? এই যে বাবুল ভাই এখন দাড়ি পেকে গেছে, ওনারও আব্বা আম্মা আছে না নাই? উনিও কারো না কারো ছেলে, ঠিক না বেটি? কি সুন্দর মজাক করতেন রাহমাতাল লিল। সেই রাসূল নবিয়ুর রাহমাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আমি জিনা করেছি, একজন মা আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরালেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কোন অপরাধ যদি কেউ গোপনে করে,
গোপনে মাফ চাইলে মাফ করে দিবেন কে? আর যদি পাবলিকলি করা হয় সে শাস্তি হবে পাবলিকলি। যেমন ওই যে আসিয়াকে যে লন্ডভন্ড করেছে যে শয়তান, ওর বিচার হতে হবে পাবলিকলি। এটা কার আইন? কার আইন? ফালিয়াশহাদ তায়ফাতুন মিনাল মুমিনিন। কোন দণ্ডবিধি যদি কায়েম করতে হয় মুমিনদের একটা অংশের সামনে কায়েম করবে, তাহলে বাকি সবগুলো শিক্ষা পেয়ে যাবে। কিন্তু এখন তো আমরা ওই আইন পাশের কোনো নিয়ম করতে পারিনি। ডক্টর ইউনূসও বলছে যে ইসলাম অনুযায়ী জিনার শাস্তি হোক না। ইউনূস সাহেব, আপনি জিনার শাস্তি দেওয়ার আগে ইন্টারনেটের সমস্ত অবৈধ ছবিগুলো বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? 2 নম্বর, কো-এডুকেশন বন্ধ করতে হবে। 3 নম্বর, পুলিশ ছেলে মেয়ে একসাথে থাকা বন্ধ করতে হবে। 4 নম্বর, মহিলা আর্মিতে বন্ধ করতে হবে, আলাদা করতে হবে সব। অফিস আদালতের ভিতরে এক পাশে বেডা আরেক পাশে বেডি, একই রুমে বেডা বেডি বসে রয়েছে, আছে না নাই? কথা বলেন না কেন? এই সব ব্যাপার থেকে বন্ধ করতে হবে, তারপর শরীয়ত আপনি কায়েম করবেন, ঠিক না ঠিক? ইসলাম আগে মানুষের সমাধান দেয়। যেমন আগে মানুষের ক্ষুধা নিবারণ করবে, তারপরে চুরির আইন দিবে। ওমর ফারুকের আমলে মিশরে একবার দুর্ভিক্ষ দেখা দিল। ওমর ফারুক লিখিত নিয়ম পাঠালেন, কোনো চোরকে ধরে শাস্তি দিবা না, আগে দেখো ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে কিনা। যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে তাকে খাওয়ায়া খানা দিয়া তাকে বিদায় করে দাও। বাংলাদেশে যদি চুরির আইন বিচার কায়েম করা হয় অধিকাংশ গরিব বেঁচে যাবে, ঠিক না ঠিক? ধরা পড়বে সব আওয়ামী লীগের লোক। কথা বলেন না কেন? মেম্বার চেয়ারম্যান ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক। এখন ইউনূসে গবেষণা করে দেখে 600 কোটি টাকার মালিক। শুধু ছেলের টিউশন ফি 3 মাসে পাঠিয়েছে 450 কোটি টাকা। এটা সরকারিভাবে পাঠিয়েছে। কিভাবে লুট করেছ দেশ? এরপরে এই দেশের কথা মুখে আনস কেমনে? জিহ্বা কেটে ফেলবো আমরা মুসলমানরা। আমাদের একটা রূপ দেখেছো, আরেকটা রূপ দেখো নাই। ভদ্রভাবে বিদায় করেছি। আমরা যদি হাতে তলোয়ার নেই, হাতে অস্ত্র নেই, থাকার জায়গা হবে না কারো, ঠিক না ঠিক? তবে আমার নবী অস্ত্র নিয়েছেন, আমরা অস্ত্র নিতে রাজি। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? আরে মুরগি জবাই করতে পা কাঁপে, কেমনে জেহাদ করবে? কোন নবী ছিলেন যুদ্ধ ছাড়া বলেন? আমার নবী 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। এত ঠান্ডা নবীর আমরা উম্মত না। 13 বছর দাওয়াত দিয়েছেন, মক্কায় 313 জন পেয়েছেন। আর মদিনায় এসে 10 বছর যখন তলোয়ার হাতে নিলেন, 10 বছরে 3 লক্ষ লোক কালেমা পড়ে রাসূলের দলে ঢুকেছেন। রাসূলের কমান্ড কি? তখনকার পরাশক্তি, তখনকার আমেরিকা ছিল রোম। রোমকে চিঠি লিখছেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, চিঠিতে শুরুতে বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ ইলা সুলতানে রোম। রোমের প্রেসিডেন্টকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ করবি না, তলোয়ার নিয়ে তৈরি থাক, ফয়সালা হবে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কোনো ভাইয়ের উপর আক্রমণ হবে আমরা চেয়ে চেয়ে দেখব না, ঠিক না ঠিক? আমার একজন নামাজি ভাইয়ের উপর আক্রমণ হোক, আমি চরমনাই বুঝি না, সরসিনা বুঝি না, আলিয়া বুঝি না, দর্শনে জামি বুঝি না, আহলে হাদিস বুঝি না, সুন্নি বুঝি না, আমরা সব নামাজিরা কয় দল? আরো জোরে বলেন। একদল। সব কেবলামুখীরা কয় দল? কেবলামুখী হয়ে বসবেন। কেবলা থেকে সব সময় নূর আসতে থাকে। কি আসে? নূর। কখনো মক্কার দিকে ফিরে থুতু ফেলবেন না। রাসূল মসজিদে নববীতে দেখে যে এই যে নাকের এগুলি ফেলে, যেগুলিকে আপনারা কি বলেন? কি? সিগান? সিঙ্গার। আল্লাহ তুমি আমার বাসা। যাক, সিঙ্গাল। এই সিগাল, আরে নাকের সিগার, যাই হোক, এক একখানে এটার এক এক নাম। রাসূল দেখেন যে কাবার মদিনার মসজিদে নববীর ওয়ালে নাকের এই সিঙ্গান। রাসূল নিজে আঙ্গুল দিয়ে পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মসজিদগুলো কত সুন্দর। একটু ময়লা হলো, ওই মুয়াজ্জিন, মসজিদের খাদেম কই রে? শালার মতো লিখতে তখন মেজাজ 100 ডিগ্রি।
অথচ কুলহু আল্লাহ পড়তে দিলে 6 বার ভুল করবে, ঠিক কিনা? আমি পেয়েছি, জুমা পড়তে গিয়েছি ঢাকার এক মসজিদে, মোতাল্লি সাহেব ডাকতেছেন ইমাম, ও ইমাম। আমি কইলাম ভাই কারে ডাকে? কই ইমাম রে ডাকে। ইমাম? হ্যাঁ আপনি কে? আমি মোতাল্লি। হ্যাঁ তোর নামাজ হবে না এর পিছনে। কয় আমনে কে? আমি মুখে থেকে কাপড় নামাইছি, কে দেখ। তুই ইমাম্মা কলি কেন? তোর নামাজ হবে না, তুই যত বড় মোতাল্লি হস। আপনাদের এখানে তো ভালো ভালো মোতাল্লি আছে মাশাআল্লাহ। মসজিদের প্রেসিডেন্ট হলো হিন্দু, টিওনো হলো থানা মসজিদের প্রেসিডেন্ট, টিওনো হলো হিন্দু আর মহিলা। এমনি মহিলা আরো হিন্দু আছে না নাই? নামাজ হবে না। সূরা তওবা বা 17-18, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। তারা কুফরের সাক্ষী দেয়। কোন মুশরিককে মসজিদ কমিটির আপনি রাখতে পারবেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর ওদের শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর আন তাহবাতা আমালুহুম, আল্লাহ তাদের আমলগুলো বরবাদ করে দিবেন এবং তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর দাওয়াত দিতেন। ওই মহিলাকে বারবার মুখ ফিরিয়ে চাইছিলেন তিনি যেন বাসায় চলে যায়। আমাদের অনেক পরকীয়া এখন বাড়ছে না কমছে? বিয়ে করেই স্বামী সাহেব বিদেশে চলে যায়, 4 বছরের জন্য নিষেধ। সূরা বাকারার 226 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা বছর বা তাশুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না, কোনো কারণেই নয়। ওই মহিলার জিনা হয়ে গেছে। রাসূল বলছেন তোমার পেটে সন্তান এসেছে নাকি? তিনি বলছেন হ্যাঁ। তুমি অপরাধ করেছ কিন্তু সন্তানের কোনো অপরাধ নেই, চলে যাও। পাহারা দিয়েছেন কে? এই জন্যই তাকওয়া দরকার। রমজানে তাকওয়া শিক্ষা দিয়েছি, রমজানের তাকওয়া ট্রেনিং নিয়েছি, গড়গড়া করিনি। পানি ভিতরে ঢুকে যাবে, আল্লাহ দেখবেন। সেই আল্লাহকে 24 ঘন্টা সাথে রাখেন। সে আল্লাহ বলছেন আমার উপস্থিতিকে যেই ভয় করবে আমি জান্নাতটাকে তার বাড়ি বানায়া দেব। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আমার উপস্থিতিকে ভয় করবে আমি দেখছি, আর মন যেটা চায় সেটা করবে না, আমি আল্লাহ নিজে আমার জান্নাত তার বাড়ি বানায়া দেই। ও আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তেলাওয়াতটা সুন্দর করবেন, তেলাওয়াতের মৌসুম চলে গেছে। আহারে, রাসূল সবচেয়ে বেশি সুন্দর তেলাওয়াত করতেন কোন মাসে? কোন মাসে? আর আমরা সবচেয়ে দৌড়াই কোন মাসে? আমার ছেলে 2টা, 4টা ছেলে আল্লাহ দিয়েছেন, 3টা হাফেজ হয়েছে। আপনার দোয়া করেন আল্লাহ যেন হক্কানি আলেম বানায়। আর ছোটটা 6 পারা, 10 বছর। ও মসজিদ থেকে এসে কয় আব্বু ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক বড়। আমি কইলাম কেমনে বুঝলা? কয় ছোট হুজুর 2-3 বার থামছে সূরা ফাতিহা, বড় হুজুর এক নিঃশ্বাসে আল্লাহ দলিল। আমি বলছি আব্বু তুমি যে নামাজ পড়ছো মজা লাগছে? কয় না। কি মনে হয়েছে? কয় বিপদ গেছে। যখন হুজুর কইছে ওলা দলিল আমি বুঝছি যাক গেল একটা। অথচ রাসূলের তেলাওয়াত শুনতেন আর সাহাবীরা কি করতেন? কাঁদতেন। কি করতেন? কাঁদতেন। এই তারাবিতেও কাঁদার লোক আছে না নাই? কাবার দিকে একটু তাকান, কাবার তেলাওয়াতে মানুষের চোখে পানি আছে না নাই? মদিনার তেলাওয়াতে আছে না নাই? লক্ষ লক্ষ লোক কাঁদতে থাকে ফুফিয়ে ফুফিয়ে। কোরআনের প্রভাবই চোখে পানি আসবে, না বুঝলে আসবে। আরেক বেকুব কালকে দেখতেছি বলতেছে যারা সূরা ফাতিহার অর্থ না বুঝে পড়ছেন তাদের কোনো নামাজ কবুল হয়নি। কি জন্য এই সমস্ত ফতোয়া দাও তোমরা? কোরআনের কিছু শব্দ আছে তো আমরা বুঝিই না, ঠিক না বেঠিক? আলিফ লাম মিম আমরা বুঝি? বলবা যে চেষ্টা করবেন বুঝার জন্য।
মানুষকে সরিয়ে দিও না। ইমামদের দায়িত্ব আগে সূরা ফাতিহাটা অর্থ বুঝিয়ে দেন। আর মুসল্লিরাও সবচেয়ে বেশি বেখবর, একটা মুসল্লিও চায় না অর্থ বোঝার জন্য। কত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরোবে সেই চেষ্টা করে, ঠিক না? ঠিক। রাসূল বলছেন মসজিদে ঢুকলে একটা শয়তান পিছনে লাগে, ফাক্কির হাকাজা ফাক্কির হাকাজা, এটা চিন্তা কর এটা চিন্তা কর। তখন সে রুকু সেজদা তাড়াতাড়ি করতে থাকে, আর নামাজ শেষ করে বাহিরে আসে আড্ডা মারে, আছে না নাই? আবার নামাজ শেষে তসবিহগুলো ঠিক মতো পড়ে না, দেখবেন মুখ বন্ধ। মুখ কি বললাম ভাই কই? কয় ভিতরে চলতেছে। আর যাদের তসবিহ আছে এরা তো স্পষ্ট পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ওই মহিলাকে রাসূল ফেরত দিলেন। সন্তান প্রসবের পরে আবার হাজির হলেন, রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সেই মহিলা। রাসূল চিন্তা করেছিলেন মহিলা গোপনে যদি তওবা করে তাকে মাফ করে দিবেন কে? সেই মহিলা আবার আসলেন। রাসূল বললেন অফিসালহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে তোমার শিশু তোমার কাছে। আজকে সমাজের অধঃপতন কত হয়েছে দেখেন। একটা লোক 18টা বিয়ে করছে ঠাকুর গায়ে, ওখানে টিওনা নাই, সব শালারা প্যারালাইজড, পুলিশ নাই। তাহলে পুলিশের বাচ্চারা কি জবাব দিবি? ইসলামী শরীয়তে বিয়ে জায়েজ কয়টা? 4টার বেশি যদি কেউ বউ রাখে সে কি? সে জিনাকার, সে লুচ্চা। নাগরপুরে গেলাম, এক কবিরাজগুলো তো এমনি শয়তান, যারা কুফরি কালাম দিয়ে মানুষকে শয়তানি করো, রাসূল বলেছেন এদেরকে খুন করে ফেলো। ইসলামী শরীয়তে এদের শাস্তি হলো খুন। যারা জাদু করে মানুষের শান্তি নষ্ট করে, আছে না নাই? 19টা বিবি তার, সে মাইকে ডাকে 10 নম্বর বিবি ডাইল নিয়ে আসেন, 11 নম্বর বিবি আলু ভর্তা নিয়ে তৈরি থাকেন। আমি বললাম আপনারা মুসলমান, পিটায় মারেন না কেন ওই শয়তানটাকে? হিন্দু মেয়ে, পুরুষ হলো মুসলমান, আছে না নাই? নেতা বাংলাদেশে একটা দলের নেতা আছে, তার বউ হিন্দু। কেউ যদি হিন্দু মেয়েকে বিয়ে করে তার ওই মেয়ের সাথে কি হবে? জিনা হবে। এগুলো সাধারণ বিষয় নয়। রামেন্দ্র মজুমদার এই শয়তান বিয়ে করেছে কারে? ফেরদাউসি মজুমদার। কোনো কথা আছে সমাজে? কতটা অধঃপতন হয়েছে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেয়ে ওই সন্তানের হাতে শুকনো খাবার দিয়ে ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা মসজিদ নববীতে হাজির। তিনি এটাও জানতেন এই শাস্তির পরে আমার জীবন আর থাকবে না, কিন্তু তিনি এটা চিন্তা করেছেন আবিল আখিরাতে হুম ইউকিনুন, কিয়ামতের ময়দানে 1000 কোটি মানুষের সামনে শাস্তি নেয়ার আগে দুনিয়াতে যদি কোরআনের শাস্তি নিয়ে যায় আমাকে মাফ করে দিবেন কে?